কোস্টারিকা আকারে ক্ষুদ্র একটি দেশ। কোস্টারিকাকে মধ্য আমেরিকার সুইজারল্যান্ড বলা হয়, কারণ দেশটিতে টাকা পয়সা রাখার ব্যাপারে কোনো নিষেধ নেই। সুইজারল্যান্ডের পরে অবৈধ টাকার ভান্ডার আছে এই দেশটিতে। এছাড়াও কোস্টারিকাতে নারীরা বিয়ের পর তাদের নাম ইচ্ছে মতো পরিবর্তন করে, এতে স্বামীর নামের সাথে মিলিয়ে রাখতে হবে এমন কোনো নিয়ম দেশটিতে মানা হয় না। দেশটিতে পতিতাবৃত্তি বৈধ এবং এর জন্য নির্দিষ্ট আইন আছে। তবে দেশটিতে সমকামিতাকে এখনো অপরাধ বলে গণ্য করা হয়। আজকের ভিডিওতে জানাবো মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা সম্পর্কে এমন অনেক তথ্য যা একজন বিদেশি হিসেবে আপনি জানতে চান, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সাবস্ক্রাইব করুন রহস্য টিভিকে, আর যে কোনো আপডেট পেতে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করুন। মধ্য আমেরিকার ছোট্ট একটি দেশ কোস্টারিকা। দেশটির সাংবিধানিক নাম রিপাবলিক অফ কোস্টারিকা। দেশটির অবস্থান ইকুয়েডরের দক্ষিণ দিকে এবং পানামার দক্ষিণ পশ্চিম দিকে। এছাড়াও কোস্টারিকার উত্তর দিকে রয়েছে নিকারাগুয়া এবং উত্তর পূর্ব দিকে ক্যারিবিয়ান সাগর অবস্থিত এবং দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর। কোস্টারিকার রাজধানী সান জোসেফ। দেশটির দাপ্তরিক ভাষা স্প্যানিশ। কোস্টারিকা স্বাধীনতা লাভ করে 1821 সালে স্পেনের কাছ থেকে। দেশটির মোট আয়তন 51,000 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে কোস্টারিকা পৃথিবীতে 126তম দেশ। দেশটির মোট জনগণ প্রায় 50 লক্ষ। জনগণের দিক থেকে কোস্টারিকা পৃথিবীর বুকে 123তম দেশ। এছাড়া দেশটিতে প্রতি বর্গ কিলোমিটারে 220 জন মানুষ বসবাস করে। দেশটির মোট জনগণের 74% খ্রিস্টান, 17% নাস্তিক। ইসলাম এবং হিন্দুর চেয়ে দেশটিতে বৌদ্ধ ধর্মের লোক একটু বেশি। মুসলিমদের সংখ্যা কত সেটি নির্ধারিত করে কোনো তথ্যই বলা নেই। এখানকার নারীরা পৃথিবীর অন্যান্য দেশের নারীদের মতো বিয়ের পরে নিজের নাম পরিবর্তন করে অথবা নিজের নামের কিছুটা অংশ বাদ দিয়ে স্বামীর নাম ব্যবহার করে না। তারা বরং বিয়ের পরে তাদের মায়ের নামের কিছু অংশ তাদের নামের সাথে মিলিয়ে নেয়। কোস্টারিকায় সন্তান তার নামের পাশে বাবার নাম যোগ করে। এটি অনেকটাই মজার ব্যাপার। কোস্টারিকার নারীরা প্রথাগত সম্পর্কে বিশ্বাস করে না, তারা বিশ্বাস করে ভালো সম্পর্কের উপরে। কোস্টারিকার জনসংখ্যা কম এবং এর শহরগুলোর আকৃতিও ছোট। এখানে ট্রাফিক জ্যাম নেই বললেই চলে। আর এইসব কারণেই কোস্টারিকার মানুষ নিজের ইচ্ছা মতো যে কোনোভাবে গাড়ি চলাচল করতে পারত 2012 সালের আগ পর্যন্ত, কারণ তখন পর্যন্ত দেশটিতে কোনো রোড সিগন্যাল ছিল না এবং এর পাশে কোনো সাইনবোর্ডও ছিল না। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে এগুলো এখন এই দেশটিতে অপরিহার্য হয়ে পড়েছে। কোস্টারিকার অর্থনীতি মূলত পর্যটন এবং কৃষির উপর নির্ভরশীল। দেশটির নমিনাল জিডিপি 65 বিলিয়ন মার্কিন ডলার। জনগণের মাথাপিছু আয় প্রায় 13,000 মার্কিন ডলার। কোস্টারিকার মুদ্রার নাম কোস্টারিকান কোলন। বাংলাদেশি 1 টাকা সমান কোস্টারিকান প্রায় 7 কোলন এবং ভারতীয় 1 রুপি সমান কোস্টারিকার প্রায় 8 কোলন। কোস্টারিকার মুদ্রার নাম কোস্টারিকান কোলন হওয়ার পেছনে দেশটির ইতিহাস জড়িত। কোস্টারিকা আবিষ্কার করে ক্রিস্টোফার কলম্বাস, আর তার প্রতি সম্মান প্রদর্শন পূর্বক তাদের দেশের মুদ্রার নাম রাখা হয় কলম্বাসের নাম অনুসারে। এছাড়াও দেশটি এর আগে 2 বার তাদের মুদ্রার নাম পরিবর্তন করেছে। কোস্টারিকার চিকিৎসা সেবা অত্যন্ত উন্নত এবং অন্যান্য দেশের তুলনায় চিকিৎসা খরচ কম। তবে এছাড়া সকল ক্ষেত্রে কোস্টারিকার মানুষের জীবনযাত্রা একটি উন্নয়নশীল দেশের মতো হলেও এখানে সকল কিছুর মূল্য অনেক বেশি। দেশটিতে সাক্ষরতার হার প্রায় 97% এবং মানুষের গড় আয়ু 80 বছর। কোস্টারিকা একটি উন্নয়নশীল দেশ হওয়া সত্ত্বেও দেশটিতে জীবনযাত্রার খরচ প্রায় মার্কিন যুক্তরাষ্ট্রের সমান। এখানে মুদিদ্রব্যের দাম এবং এখানে গ্যাসের দাম মার্কিন যুক্তরাষ্ট্রের গ্যাসের দামের চেয়ে দ্বিগুণ। এখানে শিক্ষা এবং অন্য সকল পণ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি দামি। এখানে প্রতি বছর প্রচুর পর্যটক আসে, সেজন্য এদের নিজেদের মুদ্রা ব্যবস্থা বাদ দিয়ে
সবকিছুর দাম মার্কিন ডলারে ফিক্স করা। প্রত্যেকটি গ্রাহককে এখানে শপিং করার আগে প্রপার প্ল্যানিং এবং বাজেটিংটা ভেবে নিতে হয়। কোস্টারিকাকে বলা হয় ট্যাক্সের স্বর্গ। না এখানে ট্যাক্স বেশি নেওয়া হয় তা না, এটিকে ট্যাক্সের স্বর্গ বলার প্রধান কারণ হচ্ছে দেশটিতে ট্যাক্স অত্যন্ত কম। দেশটিতে কোনো বিদেশিও যদি 3 মাস থাকে তাহলে সেও তাদের দেশের নাগরিকদের মতোই একদম কম ট্যাক্সে সকল সুযোগ সুবিধা পেতে পারে। এছাড়া কোস্টারিকাকে মধ্য আমেরিকার সুইজারল্যান্ড বলা হয়, কারণ দেশটিতে টাকা পয়সা রাখার ব্যাপারে কোনো নিষেধ নেই। আপনি যত টাকা ইনকাম করেন না কেন, সেটা কোথা থেকে করলেন, কিভাবে করলেন, সেটা তাদের জানার বিষয় নয়। আপনার টাকার নিরাপত্তা দেওয়া সবচেয়ে বড় ব্যাপার, আর এর জন্য কোনো ট্যাক্স প্রদান করতে হয় না। সারা পৃথিবীর চোরা কারবারি সহ অনেক ধনীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য এই দেশটিতে আকর্ষণ করে, এবং সুইজারল্যান্ডের পরে সবচেয়ে বেশি বিদেশি টাকা কোস্টারিকাতে রাখা রয়েছে। পৃথিবীর সকল দেশ বৈশ্বিক উষ্ণায়ন এবং পরিবেশ দূষণের শিকার হচ্ছে কোনো না কোনোভাবে। এর প্রভাব পড়ছে প্রত্যেকটি দেশের কৃষি সহ জলবায়ুর ওপর। কিন্তু কোস্টারিকা উন্নয়নশীল দেশ হওয়ার সত্ত্বেও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় অনেক অবদান রাখছে। তারা 2020 সালে মেগা প্রকল্প হাতে নিয়েছে দেশটিতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়ানোর ওপরে। উন্নয়নশীল একটি দেশের পক্ষ থেকে এরকম পরিবেশ উন্নয়নে এত বড় উদ্যোগ আর কোনো দেশ এখন পর্যন্ত নেয়নি। কোস্টারিকায় সারা বছর প্রচুর বিদেশি পর্যটক আসে দেশটির সৌন্দর্য উপভোগ করতে। তবে সৌন্দর্যের পাশাপাশি আরেকটি কাজে দেশটিতে প্রতি বছর অসংখ্য বিদেশি আসে, আর তা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্টের জন্য। কোস্টারিকায় অন্য সকল কিছুর খরচ একটু বেশি হলেও মেডিকেল ট্রিটমেন্টের খরচ অনেক কম। বিশেষ করে প্লাস্টিক সার্জারি, দাঁতের সমস্যা সহ আরও অনেক রোগের চিকিৎসা এই দেশটিতে হয়। সিঙ্গাপুর সহ পৃথিবীর অন্য অনেক দেশের মতো কোস্টারিকা প্রতি বছর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে এই চিকিৎসা খাত থেকে। অন্যান্য দেশের মধ্যে আমেরিকার দেশের মতো কোস্টারিকাও একটি সমস্যার সবসময় মোকাবেলা করতে হয়, আর তা হচ্ছে ড্রাগ ডিলিং। দুটি মহাদেশের সংযোগস্থল হওয়ার ফলে এই অঞ্চল দিয়ে প্রতি বছর প্রচুর মাদক পাচার হয়, আর তাই তো তাদের নিত্যদিনের সঙ্গী এই ড্রাগ ডিলারদের আটক করা। উল্লেখ করার মতো ব্যাপার হচ্ছে কোস্টারিকা প্রতি বছর প্রায় 27 টন কোকেন জব্দ করে, যা ওই অঞ্চল দিয়ে পারাপারের সময় কোস্টারিকার বাহিনীর কাছে ধরা পড়ে। কোস্টারিকা ও অন্যান্য সমস্যার সাথে আরেকটি সমস্যা বিদ্যমান, আর তা হলো দুর্নীতি এবং ক্রিমিনাল। দেশটিতে সারা বছর অসংখ্য ক্রিমিনাল কার্যক্রম চালায় বিভিন্ন গ্রুপ, এবং পুলিশ এদেরকে ধরার জন্য সবসময়ই তৎপর থাকে। তবুও ভৌগোলিক অবস্থানের কারণে দেশটিতে সবসময়ই রাজত্ব চলে বড় বড় গ্যাংয়ের। তাই তো পুলিশের পক্ষে এটিকে নিয়ন্ত্রণ করা অনেক সময়ই অসম্ভব হয়ে পড়ে। দেশটিতে প্রতিদিন গড়ে একজন করে মানুষ এই অপরাধিক কর্মকাণ্ড চালাতে গিয়ে মৃত্যুবরণ করে। তাদের মধ্যে বেশিরভাগই দুই গ্রুপের সংঘর্ষে মৃত্যুবরণ করে। কোস্টারিকাতে পতিতাবৃত্তি আইনগতভাবে বৈধ। দেশটিতে সারা বছর বিভিন্ন কারণে বিদেশিরা আসে এবং এসে লম্বা সময় তাদের পরিবার ছাড়া এখানে থাকে, আর এর ফলে পতিতা ব্যবসায় একটি জনপ্রিয় ব্যবসা হয়ে দাঁড়িয়েছে দেশটিতে। তাই তো দেশটির সরকার তাদেরকে সহযোগিতা করে একটি আইন পাশ করার মাধ্যমে পতিতাবৃত্তিকে এখানে বৈধ করা হয়। তবে কিছু নির্দিষ্ট আইন এবং নিয়ম শৃঙ্খলা মেনে এগুলো করতে হয় তাদের। এছাড়া দেশটিতে সমলিঙ্গের বিবাহ অবৈধ, আইন শৃঙ্খলা বিরোধী কিছু হিসেবে বিবেচনা করা হয় না। একটি স্বাধীন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সার্বভৌমত্ব। এই সার্বভৌমত্ব রক্ষায় প্রধান অস্ত্র হচ্ছে আর্মি। পৃথিবীর প্রত্যেকটি দেশের সক্রিয় আর্মি রয়েছে তাদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং জনগণের নিরাপত্তা প্রদানে। কিন্তু কোস্টারিকা এমন একটি দেশ যারা নিজস্ব আর্মি ব্যবস্থা বাতিল করেছে। দেশটিতে সামরিক খরচ কমানোর জন্য তারা এটি করেছে 1949 সালে। এছাড়াও আরেকটি উল্লেখযোগ্য পরাশক্তি জার্মানিও এখন তাদের সামরিক শক্তিকে
অব্যাহতি দিয়ে কোনো সক্রিয় আর্মি রাখেনি। কোস্টারিকা সম্পর্কে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দেশটির ভৌগোলিক অবস্থানের কারণে সারা বছর দেশটিতে একই জায়গায় এবং একই সময়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। এখানে সারা বছর একই স্থানে এবং একই সময়ে সূর্য ওঠে এবং একই স্থানে সূর্য অস্ত যায়। তো প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানান আমাদেরকে। আর এই ধরনের অসাধারণ ভিডিও দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন। আর এই ধরনের অসাধারণ ভিডিও সবার জানা দরকার, তাই ভিডিওটি সবার সাথে শেয়ার করুন।